কে রে, কি ব্যাপার? ইমরান লাগি এত অপেক্ষা করতেছে, এটা বসে বসে আছি। আইসি বলে এটি বিদেশ জলে টিকা টুকি দিল, আবার ধরা টরা খাইলো নাকি কিছু তো বুঝতে পারতেছি না। আরে বন্ধু, কি ব্যাপার? তোর লাগে আমি অনেকক্ষণ লেটে বসে আছি। তোর কি হয়েছে নাকি? তোর মন দুর্বল কি জন্য? এটি কত একটু। আর বলিস না বন্ধু, দুঃখের কথা কি কব, মালয়েশিয়া যাওয়ার জন্য 5 লাখ টাকা জমা দিলাম। কি কর? 7 দিনের মধ্যে ডেট ছিল মালয়েশিয়া যাওয়ার, 5 লাখ টাকা জমা দিলাম। এখন দালালেরা সব হচ্ছে পোলাইছে, আমি একদম নিঃস্ব। আমি কি করব এখন? আমার আর কোনো পথ আছে? আমি একদম নিঃস্ব। আমার এখন ভিক্ষা করে খাওয়া লাগবে। বসে বসে বলতেছি, বসে। বল বন্ধু বল, তুই বল, কিছু একটা পথ দেখা বন্ধু আমার। কে রে বন্ধু, তোর এই অবস্থা তুই আমাকে আগে বলবি না? তোর বিদেশ জ্বলাইবি কে? তুই আমার সাথে চল একটু দেখি। কে রে বন্ধু, তুই আমাকে আগে জানাবি না এইসব ব্যাপারে? তুই বিদেশ যাবি, বিদেশ যাবি, আমাকে তো বললেই হইতো যে এরকম এরকম অবস্থা বন্ধু, আমাকে কিছু একটা পরামর্শ দে। তুই আমাদের হচ্ছে নাটোর হচ্ছে বিডি এগ্রো ওয়ার্ল্ডের একটা কোম্পানি আছে, তো ওইখানে রাজীব স্যার নামক একজন স্যার আছে, সে হচ্ছে পরামর্শ দেয় এইসব ব্যাপারে। তাই না? হ্যাঁ, অনেক অনেক মানুষ এখানে লাভবান হচ্ছে। বলিস? চল বন্ধু চল, তোকে তাহলে রাজীব স্যারের কাছে নিয়ে যাই বিডি এগ্রো ওয়ার্ল্ডে। চ দেখে আয়, তাড়াতাড়ি আয়। নাটোর আমাকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটোর। আচ্ছা ঠিক আছে, চল দেখি যাই, কিছু হয় নাকি। কি রে বন্ধু, আর কত দূর? আয় বন্ধু, আয় আয় আয়, আয়। এই যে সামনে আর কত আছে, সামনে একটু গেল। কত দূর? আরে বন্ধু, ওই যে দেখতে পাচ্ছেন না, ওই যে টিএমএসএস পলিটেকনিক্যালের সামনে। আর এই দিকে দেখ বন্ধু, এডি কি সেই টিএমএসএস পলিটেকনিক? হ্যাঁ হ্যাঁ বন্ধু, এটাই। আর এই যে এইখানে দেখ বিডি এগ্রো ওয়ার্ল্ড, এই যে লেখা আছে দেখ। এডি বিডি এগ্রো ওয়ার্ল্ড? হ্যাঁ বন্ধু, এইটাই। চল এই কোম্পানি, সেই এই কোম্পানি। দেখি রাজীব স্যারের সাথে একটু কথা বলি, দেখি রাজীব স্যার কি বলে। ওরে বাবা, কত মেশিন, এতগুলা মেশিন! এডি কি মেশিন? এডি কি মেশিন? কাসার বন্ধু, কাসার এডি কি মেশিন? এটা ধান ভাঙানো মেশিন। ওরে বাবা রে, এটা 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 কি মেশিন? এটা যে হলুদ মরিচ এইসব ভাঙা না, গ্রাইন্ডার মেশিন এটা। বাপ রে, এত অনেক মেশিন মেশিন আছে। এগুলা কোথি থেকে এগুলা রে? আরে বন্ধু, তোরে এত ভাবা লাগবে না তো। আসি বন্ধু, আমরা কত বড় বড় যখন আইছি, আমার রাজীব স্যার একটা ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। চল দেখি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। কি বিষয়, বসেন। কি বিষয়? স্যার, আপনার কাছে আসছিলাম একটা পরামর্শের জন্য। আমার এই যে বন্ধু বিদেশ যাওয়ার জন্য অনেক টাকা মানে আর কি লস খাইছে, তো আপনার কথা বলছিলাম, আমি বিডি এগ্রো ওয়ার্ল্ডের কথা বলছিলাম, তো বললো যে ওইখানে চলো। আমি বললাম যে ওইখানে চলো, যাই। যাওয়ার পরে আমাদের ওইখানে স্যার আছে, ওই স্যার একটা আপনাকে তোমাকে হচ্ছে একটা পরামর্শ দিবে। ও, বিদেশ যাও বলতে দালালের হাতে টাকা দিছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ। ও, কত লাখ দিছে স্যার? 10 লাখ টাকা দিছে। 10 লক্ষ টাকা? হ্যাঁ, 10 লক্ষ টাকা। আহা রে, এখন কি বিদেশ যাওয়ার ব্যবস্থা নাই নাকি? কি নাম আপনার? স্যার আমার নাম মোহাম্মদ ইমরান আলী। টাকা সমস্যা নাই তো, চলেন বাংলাদেশে থেকে, বিদেশ না থেকে বাংলাদেশে উদ্যোক্তা হবেন। 10 লক্ষ টাকা দিয়ে আপনি যদি একটা ব্যবসা করতেন, আপনি যে কোনো একটা কারখানা তৈরি করতে পারতেন। আপনার ওইখানে আরো 10 জন কর্মচারী থাকতো। সত্যি স্যার? বিদেশ না যায় 10 লক্ষ টাকা যদি আপনি বাংলাদেশে ইনভেস্ট করতেন, কি হইতো? আপনার এখানে 10 জন কর্মচারী থাকতো। যাই হোক, জীবনে অনেক টাকা লস করছেন, এখন চলেন মাত্র লাখ টাকার মধ্যে যে ব্যবসা হয় আমি দিচ্ছি। টেনশন করিয়েন না, কান্না করিয়েন না, আসেন আসেন দেখাই আপনাকে। দেখেন কি জগৎ আমাদের বাংলাদেশে, অনেক কিছু করা যায়, আপনারা বুঝেন না তো। তো ইমরান সাহেব, আমাদের কাছে দেখেন 3 মাথার ম্যাজিক মেশিন আছে। এটাতে ধান, ভুট্টা, গম, হলুদ, মরিচ সবকিছু ভাঙাইতে পারবেন। এটা দিয়ে শুধু হলুদ মরিচ ভাঙাইতে পারবেন। এটা 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন। এটা দিয়ে সরিষার তেল ভাঙিয়ে ব্যবসা করতে পারবেন। এটা ফিড তৈরি করা মেশিন। মানে এক কথায় সব ধরনের মেশিনারিজ কিন্তু আমাদের আছে, দেখছেন? সব ধরনের মেশিনারিজ কিন্তু আছে। আপনাকে আমি বলি, আপনার এলাকায় কোন জিনিসটা বেশি চলে? সরিষার ভাঙানো মেশিন বেশি চলে, না হলুদ মরিচ বেশি চলে, না কম্বো প্যাক বেশি চলবে, যেটা ধান, গম, ভুট্টা ভাঙানো? এক কথায় একটা বড় কারখানা তৈরি হবে,
এই একটা মেশিন দিয়ে। স্যার আমাদের এলাকায় মূলত হচ্ছে ধান, গম, ভুট্টা, এক কথায় সব শস্য মানে, ফসলই হয়। শস্য ফসলই হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই 3 মাথার ম্যাজিক মেশিন হইতে পারে আপনার জীবন বদলানোর একটা চাবিকাঠি। তার কারণ হলো 3 মাথার ম্যাজিক মেশিন, এটা দিয়ে 8 ইঞ্চি যে গ্রাইন্ডার মেশিন আছে, এই 8 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনি হলুদ, মরিচ, ধনিয়া মশলা করতে পারবেন। আর এই পারে যে ক্রাশার মেশিনটা আছে, এই ক্রাশার মেশিন দিয়ে আপনি ক্রাশিং করতে পারবেন, হলুদ মরিচ ক্রাশিং করতে পারবেন, তারপরে গম ভুট্টা ক্রাশিং করতে পারবেন। এটা ধান থেকে চাউল হবে, একদম ফ্রেশ চাউল বের হবে, কোনো চাউলের কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ চাউল। এখন আপনি যদি ইনভেস্ট বেশি করেন, নিজে ধান কিনে বাজারে বাজারে পাইকারি বিক্রি করতে পারবেন। আর যদি প্রথম অবস্থায় একদম শেষ হয়ে গেছেন, যদি টাকা পয়সা যদি কম ইনভেস্ট করেন, তাহলে আপনি চাউল ভাঙিয়ে অন্যের চাউল ভাঙিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। দিনে 1 থেকে 1.5 টাকা ইনকাম করতে পারবেন সর্বনিম্ন এই মেশিন দিয়ে। তাহলে আপনার বিদেশ যাইতে হবে স্যার? না না না, তাহলে তো বাংলাদেশে আমার বিদেশ বছর যাওয়া নিয়ে লাগবে না। সুখে থাকতে পারবেন। তাহলে তো খালি আমার বিদেশ যাওয়া লাগছে মাত্র না। 80,000 টাকা ইনভেস্টে, এত কম ইনভেস্টে, আর এই তো 10 লাখ টাকা দালালে দিয়ে দিচ্ছেন, একদম টাকা শেষ। একদম আমি শেষ, আমি একদম নিঃস্ব, আমি একদম মানে কি বলবো, আমার আর কিছুই নাই বাকি। কিছুই নাই বাকি। আসলে চাচ্ছি একটা হচ্ছে ব্যবসা করতে, তাও তো পাকাপোক্ত কোনো আইডিয়া ছিল না স্যার। আমাদের এখন কাছে তো- আসতেন, আগে আমাদের কাছে আসতেন, আমরা ব্যবসার আইডিয়া দিতাম, এই যে যে- কোনো ব্যবসার আইডিয়া আমরা দিয়ে দিতাম, এই যে যে- কোনো। এই যে- এই যে আমার এই যে আমার বন্ধু কাউসার সাহেব বলল যে বিডি এগ্রোতে চল, সে আমাকে ধরে নিয়ে আসলো, বিডি এগ্রোতে আসলাম, এসে তো দেখতেছি একদম এলাহি কারখানা, কত কি মেশিন। আমি কি একটা ডিসিশন নিছিলাম, আমার একদম কত টাকা পয়সা আমার নষ্ট হয়ে গেল। আমি তো এখন এখান থেকে আমি মেশিন কেনার আগেই তো আমি তো স্বপ্ন দেখে ফেলাচ্ছি, মানে আমি বুঝতে পারতেছি যে আমার দিনে কত টাকা ইনকাম হবে। হ্যাঁ, এখানে অবশ্যই ইনকামের জন্য এই মেশিন। আমি কেন আর 1 বছর আগে আমি এখানে আসলাম না? আপনি খামার দিতেন, খামার দিয়ে আমাদের কাছ থেকে মিল্কিং মেশিন নিয়ে দুধ দহন করতেন। আমার খাওয়ার আমার যে কোনো বাড়ি- কিছু আমাদের আমার কাছে বাড়িতে 4টা গরু ছিল, 4টা গরু বিক্রি করে আমি 6 লক্ষ টাকা গুছাইছি। সেই গরুর জন্য যদি আমি এই মিল্কিং মেশিনটা যদি নিতাম, তাও আপনি হায় ভালো। আল্লাহ, আমি কি ভুল করছি। এই মিল্কিং মেশিনটা যদি নিয়ে যেতাম, তাহলে পরেও আমার কত লাভ। আর আমার 1 বিঘা জমি, আমি ধানের জমি আমি বিক্রি করে দিয়ে আমি টাকা গোছাইছি। সেই ধান, কত ধান হতো, আমি যদি এটা দিয়েও যদি কাল সেগুলো করতাম, তা আমার কত আমি লাভবান হতাম। তবে আমি আবার করে নতুন করে শুরু করতে চাই স্যার। হ্যাঁ, আমি অবশ্যই, এটা অবশ্যই। হচ্ছে নিতে চাচ্ছি। এটা নিয়ে আমি হচ্ছে আমার এলাকায়, আমার বাজারে আমি একখান হচ্ছে মিল দেব, রাইস মিল, যেখানে ধান ভাঙানো যাবে, মশলা ভাঙানো যাবে, ভেজা চাউল, আমি তো সবই করতে পারবো স্যার না? সব কিছু গরুর খাবার, সবকিছু। আমি এই মেশিনটা হচ্ছে আজকে আমি নিয়ে যাই আজকে থেকে আমি আমার কর্মে আমি চলে যেতে চাই, আমি ভালো কিছু করতে চাচ্ছি স্যার। আজকেই তো আমি এই মেশিনটা নিতে চাচ্ছি, কিন্তু স্যার আমি তো একটা সমস্যায় পড়ে গেছি স্যার। কি সমস্যা? স্যার আমার বাসা তো অনেক দূরে, আচ্ছা, অনেক দূরে। আমি এখন এই মেশিনটার, এত বড় মেশিন, কত ভারী আর কত মানে ওজন, আমি এটা নিয়ে যাব কেমন করে? ইমরান স্যার, টেনশনের কারণ নাই, কারণে এই মেশিন আপনার এলাকাতে আমরা পৌঁছায় দিব কুরিয়ারের মাধ্যমে। তাই হ্যাঁ, বলেন কি? কোনো টেনশন নাই। তাহলে সারা তো- বাংলাদেশের যে কোনো প্রান্তে, বাংলাদেশ হলেই হলো, যে কোনো প্রান্তে আমরা Wow. পৌঁছায় দিচ্ছি। ওয়াও, এটা তো খুবই ভালো একখান ইয়া। তাহলে তো আমার তো চিন্তাই থাকলো না। আজকে আমি তাহলে পরে আমি টাকা পয়সা সব দিয়ে যাই, হ্যাঁ, আর হচ্ছে অবশ্যই, ইয়াটা নিয়ে যাচ্ছি। তাহলে পরে আমি এটা মেশিন কতদিনের মধ্যে পেয়ে যাব? 2 থেকে 3 দিনের মধ্যে মাত্র 2 থেকে 3 দিন? জি, কত দূর চলে যাবে? চলে যাবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে। মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আমি মেশিনটা পেয়ে যাব। আমার তো খুবই তো ভালো লাগে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের টিম মেম্বার দিয়ে এই নাটক সিস্টেম ভিডিও বানানোর একটি কারণ হলো, আপনারা যারা অনেক টাকা খরচ করে বিদেশ যান, বিদেশ গিয়ে 20,000 25,000 টাকা বেতন দেন বা 30,000 টাকা বেতন দেন, আসলে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশ না গিয়ে নিজের দেশে কি করা যায় বা নিজের গ্রামে কি জিনিসের ঘাটতি আছে, সেই জিনিসের ঘাটতি পূরণ করে, সেটা হতে পারে রাইস মিল, সরিষার তেল ভাঙানো মেশিন বা অন্য যে কোনো বিজনেস, সেই বিজনেস গুলো সে করলে আমার মনে হয় অনেক ভালো কিছু আপনারা করতে পারবেন বিদেশ না যেয়ে। আর যারা ইউরোপ কান্ট্রিতে যাবেন বা অনেক দূরে যাবেন না, আপনারা মানে ইউরোপ কান্ট্রিতে যাইতে চান বা ভালো উন্নত দেশে যাইতে চান, তারা যাইতে পারেন। কিন্তু যারা 5 লাখ 10 লাখ টাকা খরচ করে এই যে মালয়েশিয়া বা অন্য দেশে যান,
এটা যাওয়ার চেয়ে আমার মনে হয় বাংলাদেশে কিছু করা বা উদ্যোগ নেওয়াই ভালো হবে আপনাদের জন্য। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।